হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ বা জুডিশিয়ারি ইন ইন্ডিয়া। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের 6টি এমসিকিউ পড়বে আর 2টি এসএকিউ পড়বে। এই 6 আর 2 মিলিয়ে 8, অথবা এই এসএকিউ এমসিকিউ যদি না পড়ে তাহলে তোমাদের একটা বড় কোশ্চেন 8 নম্বরে পড়বে। তাহলে তোমরা জানো না কেউ যেখান থেকে বড় কোশ্চেন পড়বে কি এসএকিউ এমসিকিউ পড়বে, তাই তোমাদের এখান থেকে আমি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ কোশ্চেন আমি সেট করেছি 2024 সালের পরীক্ষার জন্য। এই কোশ্চেনগুলো করে নিতে একদম ভুলে যাও না, কারণ এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তাহলে প্রথম কোশ্চেন আজকে, বিচার ব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে, এটি সত্য, অনিশ্চিত, মিথ্যা না কোনটি নয়? দেখো এটা রাইট অ্যান্সার হবে, দেখো সত্য, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় 30 বছর, 35 বছর, 45 বছর, না বয়সের কোনো শর্ত নেই? দেখো এটা রাইট অ্যান্সার হবে, দেখো অপশান ডি, তাহলে বয়সের কোনো শর্ত নেই। খুব ভালো কোশ্চেনটা করে নিও তোমরা। পরের কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর, 60 বছর, 62 বছর, 70 বছর? দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, 65 বছর। তাহলে দেখো পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা সম্ভব, ক্ষেত্রবিশেষে সম্ভব, সম্ভব নয় না কোনটি নয়? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো অপশান এ, সম্ভব, মানে পসিবল, মানে এটা সম্ভব অবশ্যই। পরের কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টে আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, না মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান 3টে এলাকা আছে? তাহলে দেখো এখানে অপশান হবে ডি, 3টে এলাকা সব আছে, মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শদান এলাকা আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? দেখো 32 নম্বর ধারা, 51 নম্বর ধারা, 226 নম্বর ধারা, না 326 নম্বর ধারা? দেখো রাইট অ্যান্সার হচ্ছে, দেখো অপশান সি, 226 নম্বর ধারা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1986 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, 2003 আর 2005 খ্রিস্টাব্দে? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো তোমাদের 1987 খ্রিস্টাব্দে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1985, 1986, 1987, 1988? দেখো রাইট অ্যান্সার হবে, দেখো 1986। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে বিভক্ত করা যায়, বা কয় ভাগে বিভক্ত করা হয়? 1, 2, 3 না 4? দেখো এটা হবে 4। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কত দূর পর্যন্ত? ভালো করে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো উড়িষ্যা, বিহার, ত্রিপুরা না আন্দামান নিকোবর? দেখো রাইট অ্যান্সার হবে অপশান ডি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোন কোর্টে আপিল করা যায়? জেলা, মুন্সিপ, সুপ্রিম না প্রেসিডেন্সি? দেখো তোমরা এটা প্রত্যেকে জানো, এটা হবে সুপ্রিম, মানে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের বিরুদ্ধে আপিল করা যায়। পরের প্রশ্ন দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন শারদ অরবিন্দু ববডে, উদয় উমেশ ললিত, না ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় বা এন.ডি. রামান? তোমরা মনে রেখো, এই ডি.ওয়াই চন্দ্রচূড় যাকে বলা হয় তার পুরো নাম হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা করে নিও। দেখো পরের কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষক হলো রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী না হাইকোর্ট? দেখো এটা রাইট অ্যান্সার হবে, দেখো সুপ্রিম কোর্ট। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, ভারত বিচার বিভাগীয় মানে জুডিশিয়াল রিভিউ পর্যালোচনার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, না কনজিউমার কোর্টের, না সাব অর্ডিনেট কোর্টের? দেখো এটা হবে তোমাদের সুপ্রিম কোর্ট, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে। আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিচার কার্য সমাধান করে মার্কিন বিচার বিভাগ, না ভারতীয় বিচার বিভাগ, না ইংল্যান্ডের বিচার বিভাগ, না ফ্রান্সের বিচার বিভাগ? দেখো এটা রাইট অ্যান্সার হবে, দেখো অপশান এ। দেখো মার্কিন বিচার বিভাগ আইন নির্দিষ্ট অনুযায়ী বিচার বিভাগ সমাধান করে। দেখো পরের কোশ্চেন দেখো, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে, জুনাগড়ে, চেন্নাইতে, না মুম্বাইতে? দেখো এটা রাইট অ্যান্সার হবে দিল্লিতে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, লোক আদালত গঠিত হয় 1985 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো 1885 খ্রিস্টাব্দে, না সরি 1985 খ্রিস্টাব্দে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ভারতের জনস্বার্থবাহী বা পিটিএল মামলার সূত্রপাত ঘটান কেজি বালাকৃষ্ণন, বিএন ভগবতী, না কেশবানন্দ ভারতী, না মেহের চাঁদ মহাজন? দেখো রাইট অ্যান্সার দেখো পিএন ভগবতী, বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ট্রাইব্যুনাল হলো পঞ্চায়েত আদালত, আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত, সরকার প্রতিষ্ঠিত বিশেষ আদালত, না স্থায়ী আদালত? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত, তাহলে এটা হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তোমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি, পার্লামেন্ট, না প্রধানমন্ত্রী, না আইনমন্ত্রী? দেখো এটা রাইট অ্যান্সার হবে দেখো রাষ্ট্রপতি, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি বেশি লাইক ও শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো, ধন্যবাদ।